हाई फ्रेंड्स आमी पायल आमार रान्नाघरे सकलके स्वागत। आज आमी निये चले एसेछि एकटी दुर्दान्त स्वादेर रायतार रेसिपि निये, जा बिरियानी जे कोनो रकम तेहारी लुचि परोटा नान कुलचा बा पुरीर साथे दुर्दान्त लागे। आमार चैनल यदि ना एखोनो सबस्क्राइब करे थाकेन आमार चैनलटिके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल आपनादेर काछे। पाशे थाका अल बेल आइकनटिके अवश्यई प्रेस करे देবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি গতকাল চিকেন তেহারির একটি রেসিপি শেয়ার করেছি, তার সাথে এই রায়তাটা পরিবেশন করেছিলাম। চিকেন তেহারির রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রায়তা রেসিপি আমি কিভাবে বানাই। রায়তা বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি শসা। শসাগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরো করে কেটে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলিকে কিন্তু আমি ডাঁটি সমেত কুচো করে নিয়েছি। আপনারা চাইলে শুধু পাতাও নিতে পারেন, তবে ডাঁটির মধ্যেই কিন্তু বেশি ফ্লেভার থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণ টক দই। আমি এখানে কেনা দই ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন। দইটাকে দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণ দিতে পারেন। দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর খুব ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু খুব ভালো করেই মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ওপর থেকে আরও একটু ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন। আমার আজকের এই শসার রায়তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার রান্নার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।